বাবা দীর্ঘক্ষণ খেতে কাজ করার জন্য ডিহাইড্রেশনের শিকার হয়ে মারা গেছে। তো শুনে আমি বিস্মিত হয়ে যাই, কারণ যারা আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে তাদেরই এই অবস্থা। তাহলে আমি প্রথমে মনে করলাম যে তাদের জন্য ভাবানো তো অনেক লোকই আছে, আমি একা কেন? আমি ইন্টারনেটে এভাবে সার্চ করলাম যে ডিহাইড্রেশনের শিকার হয়ে কতজন মারা যায় বা কিছু। আমি এর সংখ্যাগত পরিসংখ্যান পাইনি ঠিকই, উল্টে আরও কোনো সমস্যার মতো। এবং এর ফলে আমি বুঝতে পারি যে আমরা একাই ভাববার জন্য আছি চাষে। তো আমি সংখ্যাগত পরিসংখ্যান যেহেতু পাইনি, তাই আমরা এখানে ওর ডেটাও দিতে পারিনি অবশ্যই। তো প্রথমে আরও দুটি সমস্যা হচ্ছে স্নেক বাইট এবং হিট স্ট্রোক। তো এই তিনটি সমস্যাকে কেন্দ্র করে আমরা তিনটি ধারণার উদযাপন করেছি। তো এই কারণে আমাদের মডেলের নাম হচ্ছে K2F2। তো আগে প্রথমেই বলে নিই, কৃষক কবচ হচ্ছে A2 ফর, আর প্রথমে আসছে আমাদের F ফর ফেডোরা। প্রথমে ফর ফেডোরা, ফেডোরা মানে মাথাল। এটা চাষিদের ট্র্যাডিশনাল এই শিল্পটা এটার সঙ্গে ব্যবহারের মাধ্যমে বাজারে চেষ্টা করি। এখানে একটি ফ্যান আছে, যেটি চাষিদের প্রয়োজনে যদি শরীর খারাপ লাগে তাহলে আরাম প্রদান করবে। এবং পিছনে আছে দুটি ব্লুটুথ স্পিকার। তো এই দুটি স্পিকারের মাধ্যমে চাষিদের ওয়েদার রিপোর্ট দেওয়া অথবা চাষিদের মন খারাপ হলে গান, কারণ চাষিদের একাংশ কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে মারা যায়, যেমন বাজ পড়াই ধরা যেতে পারে এক্ষেত্রে। এবার এখানে আছে একটি রিচার্জেবল টর্চ, যেটি কিনা রাস্তা দিয়ে তারা হাঁটছে, রাতের সময় যদি তারা ফিরতে দেরি হয়েছে তখন তারা রাস্তা ভালোভাবে দেখে যেতে পারে। এবার আমরা যে এই টুপি ব্যবহার করেছি এর বেশিরভাগ অংশই কিন্তু বায়োডিগ্রেডেবল, কিন্তু আমরা এখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের একটি ছাপ দিয়েছি। এবার চলে আসি আমাদের দ্বিতীয় ধারণা, অর্থাৎ এই ফ্লাস্ক। তো এই ফ্লাস্কের ভেতর আমরা বলেছি ধানের তুষ এবং সাথে খড়ও আছে, এবং এটা হচ্ছে বিচার। তো এগুলো এই তিনটে জিনিসই এই দুটো জিনিস হবে, কারণ এই দুটো জিনিস হচ্ছে তাপের ভয়ঙ্কর কুমারী, অর্থাৎ এটি বাইরের তাপ ভেতরে ঢুকতে চাষি এর ভেতর ছাদের জল নিয়ে যেতে পারে, যার ফলে তাদের বীজের কাজ কেন তাদের কিন্তু পেটও করবে আর শরীরের আয়রন ইমব্যালেন্সিং হবে। এবার চলে আসি আমাদের তৃতীয় ধারণা, অর্থাৎ স্নেক ডিটেক্টর। এটা কিন্তু আমি একটি পেপার পাবলিকেশন জার্নাল IRJD থেকে নিয়েছি। এবার এই দেখুন সব বিষাক্ত সাপেরই এই বিষ দাঁত থাকে। তো এটা আমাদের সেকেন্ড F2, আর এটা হচ্ছে F3 মানে লাস্ট সেটা হচ্ছে ফ্লাস্ক ফাং। তো সেই অনুযায়ী এটা হচ্ছে একটি স্নেক ডিটেক্টর। এর মধ্যে এখানে মেডিসিনের যেসব বিষাক্ত সাপগুলি পাওয়া যায় সেগুলির ডেটা আমরা এর ভেতর ইনপুট করব। এর সেন্সর সেরকম ধরনের উদ্দীপনা যদি লক্ষ্য করে তাহলে সেই সিগন্যাল মাইক্রোকন্ট্রোলারকে পাঠাবে। সিস্টেম CNN অর্থাৎ কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের উদ্দেশ্যে এটাকে আরডুইনো মাইক্রোকন্ট্রোলারে পাঠাবে। ক্লাসিফায়ারের সাহায্যে ডিপ লার্নিং হয়ে প্রসেসিং হয়, তারপর ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে নোটিফিকেশন তৈরি হয় ফোনে যাবে, না হলে বাজার বাজলে কী হবে, আশেপাশের চাষিরা এইভাবে সতর্ক হতে পারে। এবার এই সব কি আমাদের কনফিউশন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমি কিন্তু এই টুপি ব্যবহারের মাধ্যমে যুব সমাজকে এ বিষয়ে আগ্রহী করতে চাই এবং সরকারকেও এ বিষয়ে সচেতন করতে চাই এই টুপি ব্যবহারের মাধ্যমে। কারণ যদি এই চাষ যে জীবিকা, চাষিদের জীবিকা চাষ, সেই জীবিকায় যদি পরের প্রজন্ম আগ্রহী না হয় তাহলে আর কেউ চাষি হবে না, এবং কেউ চাষি না হলে চাষিদের অভাব দেখা দেবে, যার ফলে হবে খাদ্য সংকট। তো সেটি আপনাদের বোঝাতে পারেন আপনারা নিজেদের মধ্যে কথা বন্ধ করবেন। দুটি সোলার প্যানেল, এই দুটি সোলার প্যানেলই 5 ভোল্ট যুক্ত। এই প্রথম সোলার প্যানেলটি যুক্ত আছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং মডেলের সাথে, যেটি মডেল নাম্বার 18650, এবং সেটির সাথে যুক্ত আছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। ব্যাটারির পজিটিভ লাইনটি যুক্ত আছে একটি সুইচের সাথে, এবং সুইচ থেকে সেই পজিটিভ লাইনটিকে যুক্ত হয়েছে যথাক্রমে অডিও বোর্ড এবং ব্লুটুথ মডিউলের সাথে, এবং এর নেগেটিভ লাইনটিকে যুক্ত হয়েছে একইভাবে অডিও বোর্ড এবং ব্লুটুথ মডিউলের সাথে, এবং এই অডিও বোর্ডটির সাথে যুক্ত আছে দুটি ব্লুটুথ স্পিকার। চাষি যদি কখনো আবার বিষয়ে কোনো তথ্য বা গান শোনার প্রয়োজন হয় তখন সেই স্পিকারটির সাহায্যে শুনতে পারবে। এছাড়াও এই দ্বিতীয় প্যানেলটি
একইভাবে যুক্ত আছে ব্যাটারি চার্জিং মডিউল এবং ব্যাটারির সাথে, তারপরে এটি পজিটিভ লাইন সুইচের সাথে এবং অবশেষে মোটরের সাথে এবং নেগেটিভ লাইন মোটরের সাথে যুক্ত আছে এবং এর সাথে যুক্ত আছে ফ্যান। যখন চার্জিং হওয়ার প্রয়োজন হবে আবার টিপেতে পারবে। এছাড়াও আছে রিচার্জেবল টর্চ, যেটা আমার বন্ধু আগে বলেছে, এবং তাছাড়াও এখানে আছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট। যে বর্তমান যে ফোনের চার্জারগুলি হয় সেগুলির সাহায্যে আমরা এই পুরো সার্কিটটিকেই চার্জ করতে পারি। কেননা অনেকাংশে হয়তো দিনের বেলা আকাশ মেঘলা থাকে অথবা আকাশ সূর্যের আলো কম থাকে। আর এখানে আরেকটা জিনিস বলা প্রয়োজন, সেটা হচ্ছে